নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভের আরও একটা পর্বে তোমাদের স্বাগত জানাই। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা স্কিম সবার জন্য চালু হয়ে যাচ্ছে, মহিলাদের জন্য বিশেষ করে। তো অনেকেই প্রশ্ন রেখেছো যে দাদা, যুব শক্তি সম্পর্কে কোনো রকমের আপডেট আমরা পাচ্ছি না। তো আমি ভাবলাম যে যুব শক্তির প্রকল্পের এর আগে আমি এখনও পর্যন্ত ভিডিও বানাইনি। আজকের ভিডিওটা সবার জন্য, যে নতুন যারা আবেদন করবে তাদের জন্য, পুরনো যারা যুব সাথীতে আবেদন করেছিলে তারা কিভাবে টাকা পাবে, কবে টাকা পাবে, সমস্ত প্রশ্নের উত্তর আজকে দিতে চলেছি। তাই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থেকো, স্কিপ করো না। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ যেটা এই মুহূর্তে তোমাদেরকে জানায়, আপাতত এই প্রকল্পের টাকা দেওয়া কিন্তু বন্ধ থাকছে। মানে মে মাসে টাকা দেওয়া হয়নি, আপাতত জুন মাসে কিন্তু মোটামুটি ধরে নাও 7 থেকে 10 তারিখ পর্যন্ত কোনো একটা ভালো খবর আসছে। তারপরে মানে যুব শক্তির যে টাকাটা সেটা কিন্তু পেতে তোমাদের একটু দেরি হবে। কারণ কি, পুরনো যে সরকার ছিল সেই পুরনো সরকার কিন্তু কোনো রকমের যাচাই বিচার না করেই 55 লক্ষ অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ট্রান্সফার করে দিয়েছে। তো অলরেডি কিন্তু যুব শক্তি প্রকল্পের কিন্তু এই যে যাচাই বাছাই প্রক্রিয়া মানে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই 55 লক্ষের মধ্যে কিন্তু অনেকের নাম কিন্তু বাদ যাবে। তো সেই বাদ দেওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর তারপরে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে বলছি যে নতুন যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কি করণীয়। তবে যেটা আপডেট আছে সেটা বলে দিই, যে যুব শক্তি বা যুব সাথী প্রকল্পের ভাতা নিয়ে দীর্ঘদিন বহু মানুষের নানা প্রশ্ন ছিল। কেন যুব শক্তির প্রকল্প এখন সাময়িকভাবে বন্ধ আছে, তার কিছু কারণ কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যেটা হচ্ছে, যাচাই প্রক্রিয়া সঠিক না হওয়ায় অনেক ভুয়ো ও অযোগ্য ব্যক্তি যারা আছে তারা টাকা পেয়েছে। তারপরে আর একটা সবথেকে বড় হচ্ছে ডবল পেমেন্ট। অনেক ক্ষেত্রে কি হয়েছে, আগের সিস্টেমে অসঙ্গতির কারণে ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকার বদলে দুবার কিন্তু, ধরো এপ্রিলে পেমেন্ট ঢুকেছে, এপ্রিলে পেমেন্ট দেখা গেল একজনের অ্যাকাউন্টে 1500 জায়গায় 3000 করে অসঙ্গতি বা সিস্টেমের কোনো রকম ফল্টের কারণে 3000 টাকা ঢুকে গেছে। তারপরে আর কি, বয়স ও যোগ্যতার প্রমাণ হিসাবে যে শংসাপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথাযথ কিন্তু ভেরিফিকেশন না করে কিন্তু আগের যে গভর্নমেন্ট সিস্টেম ছিল সেখানে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই কারণে এখন এই সবগুলো কিন্তু ভালোভাবে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর তারপরে কিন্তু সব কিছু ঠিক থাকলে তবেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য কিন্তু তোমাদেরও কিন্তু অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এরপরে যেটা বলছি, তোমাদেরকে মোট 5টা ডকুমেন্ট সাথে রাখতে হবে এই ভেরিফিকেশনের জন্য। সম্ভবত এখনও সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি, তবুও ধরে রাখো আধার কার্ড, ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ যেমন ভোটার কার্ড, এজ প্রুফ, যে কোনো রকমের জন্ম সার্টিফিকেট লাগছে, তোমাদের ব্যাংক পাসবই যেটা আগেই বললাম যে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট বা মার্কশিট যেটা বলছে সেটা লাগছে। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি কি। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নির্দিষ্ট 1 তারিখের একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, যে 1 জুন থেকে। তবে যুব সাথী বা যুব শক্তি যেটাই বলো না কেন, তার জন্য কিন্তু এখন নির্দিষ্ট কিন্তু কোনো ডেট ফিক্সড করা হয়নি। কারণ কি, কারণ হচ্ছে এই যে 55 লক্ষের যে বিশাল বড় ডেটাবেস, সেই ডেটাবেস কিন্তু যাচাই করতে একটা লম্বা প্রসেস আছে। সেই লম্বা প্রসেস বলতে কি না, এই শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু টেস্ট করতে, পরীক্ষা করতে সময় লাগবে। এই যাচাই বাছাই প্রক্রিয়া করতে বেশ লম্বা সময়ের দরকার। তাই এই মুহূর্তে নতুন যখন কোনো আপডেট আসবে অবশ্যই সেটা তোমাদের সরকারের তরফ থেকে তো জানিয়ে দেওয়া হবে, আমার তরফ থেকেও নতুন ভিডিও আপলোডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে মোটামুটি ধরে নাও জুন মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে নতুন আপডেট আসতে চলেছে। যদি আসে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরপরে আর একটা যেটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে, নতুন আবেদনকারী যারা, তারা নির্বাচনের কারণে অথবা হতে পারে বয়সগত কারণে, বয়স কম থাকার কারণে যারা আবেদন করতে পারোনি, তাদের এখন হতাশ হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে বর্তমানে যে 55 লক্ষ আবেদনকারীর যে ডাটাবেস
ভেরিফাই করে অযোগ্যদের যে নাম রয়েছে সেই নাম বাদ যাবে। বাদ যাওয়ার পরে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে। তাদের পুরোপুরি টাকা দেওয়ার কাজ কমপ্লিট হওয়ার পরে নতুন করে আবার কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে। সেটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। তবে আশা করা যাচ্ছে যে যুবশক্তির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তো যখন শুরু হবে খুব শীঘ্রই সে ব্যাপারে আলাদা করে নোটিফিকেশন মাধ্যমে বা তোমাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে সে সমস্ত তথ্য সুমন সরকার অথবা অদ্রিজা এক্সক্লুসিভের পেজ থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি সুমন সরকার ফেসবুক পেজ থেকে দেখছো তো পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবে সকলে।